কী কী ডকুমেন্টস র্যালি সাইটে নিয়ে যেতে হবে সেটি কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তো অনেকে কমেন্ট করছে কি দাদা র্যালি সাইটে কী কী ডকুমেন্টস নিয়ে যাব তার উপরে একটা ভিডিও করতে। তো কমপ্লিট ভিডিও তোমাদেরকে দিয়ে দিচ্ছি A to Z, অর্থাৎ যে ডকুমেন্টসগুলো আমি তোমাদেরকে বলবো এর বাইরে কোনো প্রকার ডকুমেন্টস তোমাদের লাগবে না। ওকে, তো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং যে যে ডকুমেন্টসগুলো বলবো সেগুলো তুমি নোট করে নাও, অর্থাৎ একটা খাতা এবং কলম নিয়ে বসে যাও। যে যে ডকুমেন্টসগুলো বলবো সেগুলোই তুমি কিন্তু এখন থেকে সেগুলো রেডি করতে পারো। এবং তোমার যদি ভাবো যে আমার ডকুমেন্টস রেডি করতে টাইম লাগবে না, তো তুমি তোমার ব্যক্তিগত সময় অনুসারে তুমি সেটা ম্যানেজ করে নেবে। ওকে, তো আমি তোমাদেরকে অগ্রিম জানিয়ে দিচ্ছি র্যালি সাইটে, অর্থাৎ তোমরা জানো যে কার কোথায় র্যালি হবে, সেই র্যালি সাইটে কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে তার ভিডিও হতে চলেছে এটি। তো ফার্স্ট ফেজ তোমরা কমপ্লিট করেছো, সিই এক্সাম কমন এন্ট্রান্স এক্সামিনেশন তোমরা কোয়ালিফাই করেছো। সেকেন্ড ফেজ তোমাদের কী হবে, র্যালি রিক্রুটমেন্ট হবে, অর্থাৎ র্যালিতে কী হবে, তোমাদের রান হবে, চেস্ট দেখা হবে, মেডিকেল চেক হবে, হাইট চেক হবে, ইত্যাদি ইত্যাদি চেক হবে এবং নতুন একটা হলো অ্যাডাপ্টেবিলিটি টেস্ট হবে। তো অ্যাডাপ্টেবিলিটি টেস্টের উপরে আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো। ওকে, তো চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বা জানিয়ে দিচ্ছি যে কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো চলো ডকুমেন্টসের আপডেটটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ফার্স্ট ফেজ তোমরা কমপ্লিট করেছো, এটা দেখতে পাচ্ছ ফার্স্ট ফেজ, এবং সেকেন্ড ফেজের আপডেট, অর্থাৎ সেকেন্ড ফেজ তোমাদের রিক্রুটমেন্ট র্যালি হবে। সেকেন্ড ফেজ তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট র্যালি। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড ফেজ। তো ফার্স্ট ফেজ কমপ্লিট, সেকেন্ড ফেজের জন্য তোমরা রানিং করছো এবং কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা নোট করে নাও। তো প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড, কোন অ্যাডমিট কার্ড তোমাদেরকে নিয়ে যেতে হবে? অ্যাডমিট কার্ড তোমাদের আবারও অ্যাডমিট কার্ড আসবে। র্যালি যেদিন থেকে তোমার শুরু হবে তার 20 থেকে 25 দিন আগে, 20 থেকে 25 দিন আগে র্যালি অ্যাডমিট কার্ড আসবে। ওকে, সেই অ্যাডমিট কার্ড যেমন তোমরা পরীক্ষা দিতে গেলে অনুরূপ তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, সেটা কিন্তু তোমাদেরকে কালার প্রিন্ট আউট করে সেই অ্যাডমিট কার্ড ভালো কোয়ালিটি প্রিন্ট আউট হতে হবে এবং সেই অ্যাডমিট কার্ড তোমাদেরকে নিয়ে যেতে হবে। অর্থাৎ যারা শর্টলিস্টেড হয়েছে শুধুমাত্র তাদেরই র্যালির জন্য অ্যাডমিট কার্ড আসবে, যারা ফেল করেছে তারা কিন্তু আর অ্যাডমিট কার্ড পাবে না, অর্থাৎ তারা কিন্তু বাদ চলে গিয়েছে। তো 1 নম্বর কী হলো, লিখে নাও অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড তোমরা এখন পাবে না, যেদিন তোমার র্যালি হবে আশা করছি তুমি শিডিউল দেখেছো, সেই শিডিউলের পূর্বে অর্থাৎ র্যালির যে ডেট শুরু হবে, যেদিন থেকে শুরু হবে তার 15 থেকে 20 দিন বা 20 থেকে 25 দিন আগে তোমাদের অ্যাডমিট কার্ড চলে আসবে, তখন আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তখন তোমরা আবারও জিআই এর রোল নাম্বার এবং ডিওবি দিয়ে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। দেন তোমাদেরকে 20 কপিস পাসপোর্ট সাইজ তোমাদেরকে নিয়ে যেতে হবে। পাসপোর্ট সাইজ কিন্তু তোমাদেরকে অ্যাটেস্টেড করতে হবে না, পাসপোর্ট সাইজ কালার ফটোজ কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে, বাট সেটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড তোমাদেরকে হতে হবে এবং 3 মান্থ ওল্ড, অর্থাৎ 3 মাসের মধ্যে কিন্তু সেটা হতে হবে। কম্পিউটার ফটো তোমাদেরকে হলে চলবে না, হালকা নেগেটিভ হতে হবে। এবং তুমি যে ফটো নিয়ে যাবে 20 কপি ফটো, সেটা কিন্তু তোমার একদম লাইফ টাইম থেকে যাবে সেই ফটো। এই জন্য ফটোটা যেন একদম ফজি, যেন হেয়ার কাট হয়ে থাকে, যে হেয়ার কাট তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে, তোমাদের সেফ যেন ক্লিন থেকে থাকে এবং হেয়ার কাটটা যেন ফজি হয়ে থাকে, অর্থাৎ আর্মির যে হেয়ার কাট হয়ে থাকে অনুরূপ হেয়ার কাটে তুমি অবশ্যই ফটো তোলার চেষ্টা করবে, কারণ এই 20 কপি ফটো কিন্তু তোমার একদম ট্রেনিং সেন্টার পর্যন্ত, অর্থাৎ এই 20 কপি ফটো কিন্তু তোমার লাইফ টাইম থেকে যাবে। ওকে, এই জন্য ভালো তুমি ফটো দেওয়ার চেষ্টা করবে এবং সেটি কিন্তু তোমাদের কম্পিউটার ফটো হলে চলবে না, যে কোনো ফটোশপে যাবে এবং সেখানে নেগেটিভ ফটো বলবে, তাহলে সেই ফটো তোমরা পেয়ে যাবে। তাহলে 20 কপি ফটো কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। যারা শিখ রয়েছে, যারা শিখ ধর্মী, তাদের ক্ষেত্রে দাড়ি থাকলেও চলবে, তাদের ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হয়েছে। নেক্সট এডুকেশন সার্টিফিকেট। এডুকেশন সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট এবং বোর্ড সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট এবং বোর্ড সার্টিফিকেট। ওকে, এই দুটো ডিগ্রি দিলেই চলবে, যেহেতু উচ্চ মাধ্যমিক পাস ভর্তি, এবং যেগুলো গ্র্যাজুয়েট পাস অর্থাৎ সিপাহি ফার্মার ক্ষেত্রে সিপাহি ফার্মার যে সার্টিফিকেট রয়েছে সেটা তোমাদেরকে নিয়ে যেতে হবে। আর বাকি সকলের ক্ষেত্রে অ্যাডমিট, মার্কশিট, বোর্ড সার্টিফিকেট। আর যারা 8 পাস রয়েছে এখানে দেখো তোমাদের লিখে দেওয়া হয়েছে, যারা 8 পাস রয়েছে এখানে বলে দেওয়া হয়েছে, যারা 8 পাস স্টেটমেন্টে অ্যাপ্লিকেশন করেছো এবং পাস করেছো, তোমাদেরকে 8 পাস সার্টিফিকেট তোমাদেরকে নিয়ে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছ পাস, মার্কশিট এবং ট্রান্সফার সার্টিফিকেট তোমাদেরকে নিয়ে যেতে হবে। ইস্যু বাই স্কুল তোমাদের যে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল বা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের কিন্তু সিগনেচার থাকতে হবে, অর্থাৎ স্কুল থেকে নিয়ে নেবে এবং সেটা কিন্তু ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল বা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের সেখানে সিগনেচার তুমি করে নেবে, সেটা কিন্তু তোমার স্কুলে পেয়ে যাবে। ওকে, অর্থাৎ 8 পাস সার্টিফিকেট, মার্কশিট কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে এবং তাতে যেন 33% নাম্বার থেকে থাকে, এই জন্য তোমাদেরকে মার্কশিটটাও কিন্তু লাগবে, শুধুমাত্র সার্টিফিকেট নিলে হবে না।
ডোমিসিয়াল সার্টিফিকেট। ওকে, ডোমিসিয়াল সার্টিফিকেট কোথায় পাবে? ই ডিস্ট্রিক্ট সাইডে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার 7 থেকে 10 দিনের মধ্যে তোমরা কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেট পেয়ে যাবে। আগে যেটা অফলাইনে দেওয়া হতো, এখন তোমরা কিন্তু ই ডিস্ট্রিক্ট সাইডে অ্যাপ্লিকেশন করবে, সেখান থেকে বিডিও স্যার সিগনেচার করে দেবে ডিজিটাল যেটা হয়ে থাকে। কিভাবে বানাবে ডোমিসিয়াল সার্টিফিকেট বা কেমন হয় সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তবে এক্সাম্পল আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ই ডিস্ট্রিক্ট সাইটে গিয়ে তোমরা ডোমিসিয়াল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবে, 7 থেকে 10 দিনের মধ্যে তোমরা কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেট পেয়ে যাবে। নেক্সট বন্ধুরা, কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট কাউরির লাগে না, সেহেতু কাস্ট সার্টিফিকেট তোমাদেরকে কাউকেই নিয়ে যেতে হবে না। শুধুমাত্র যারা এসটি রয়েছে, অর্থাৎ শিডিউল ট্রাইব যারা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগবে, কারণ তাদের হাইটে ছাড়ের জন্য শুধুমাত্র এসটি যারা রয়েছে তাদেরকে সার্টিফিকেট লাগবে। বাকি ওবিসি, এসসি যারা রয়েছে তাদের ক্ষেত্রে কোনো কাস্ট সার্টিফিকেট লাগবে না। শুধুমাত্র এসটি তুমি হয়ে থাকলে কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি এগুলো কপি তোমাদেরকে জেরক্স নিয়ে যেতে হবে, সেটাও কিন্তু লাস্টে বলে দেবো। রিলিজিয়ান সার্টিফিকেট। রিলিজিয়ান সার্টিফিকেট তুমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ যে ধর্ম থেকে বিলং করছো, সেই রিলিজিয়ান সার্টিফিকেট তুমি তোমার পঞ্চায়েতে পেয়ে যাবে বা এসডিও অফিসে পেয়ে যাবে। তো পঞ্চায়েতে পেয়ে যাবে, পঞ্চায়েত সার্টিফিকেট একটা নিয়ে নেবে এবং সেখানে তুমি তোমার ধর্মের কোন ধর্ম থেকে বিলং করছো সেটা উল্লেখ করে নেবে এবং পঞ্চায়েতের প্রধানের সিগনেচার করে নেবে, সিল সই মেরে নেবে, তাহলেই কিন্তু রিলিজিয়ান সার্টিফিকেট সেটা হয়ে যাবে। স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট, যেটা স্কুল থেকে তুমি কিন্তু পেয়ে যাবে, সেটা তুমি যে স্কুল থেকে মাধ্যমিক দিয়েছো, অর্থাৎ লাস্ট কোয়ালিফিকেশান অনেক রয়েছে, একটা স্কুল থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে থাকে, তাহলে সেই স্কুল থেকে নিলে হবে। অনেকে রয়েছে যারা একটা স্কুল থেকে মাধ্যমিক দেয় এবং অন্য স্কুল থেকে উচ্চ মাধ্যমিক দেয়, তো মাধ্যমিক স্কুল থেকে তুমি কিন্তু স্কুল ক্যারেক্টার সার্টিফিকেটটা নিতে পারো। ওকে, বা উচ্চ মাধ্যমিক স্কুল থেকেও নিতে পারো। তার সঙ্গে সঙ্গে ক্যারেক্টার সার্টিফিকেট। ক্যারেক্টার সার্টিফিকেট যেটা তোমাদের হয়ে থাকে সেটা ভিলেজ মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে তোমরা পেতে পারো। তো ক্যারেক্টার সার্টিফিকেট এটা কিন্তু তোমাদের এখন লাগবে না, এটা তোমাদেরকে বলে দিচ্ছি, এটা তোমাদের এখন লাগবে না, এটা তোমাদের জয়েনিংয়ের সময় লাগবে। ওকে, আনম্যারিড সার্টিফিকেট। আনম্যারিড সার্টিফিকেট তুমি কিন্তু তোমার পঞ্চায়েত থেকে পেয়ে যাবে, বা মিউনিসিপ্যাল থেকে তুমি যদি বিলং করো তাহলে মিউনিসিপ্যালের আন্ডারে পেয়ে যাবে এবং পঞ্চায়েত থেকে পেয়ে যাবে আনম্যারিড সার্টিফিকেট। অর্থাৎ পঞ্চায়েত সার্টিফিকেট যেটা হয়ে থাকে সেখানেই শুধুমাত্র হি ইজ আনম্যারিড কথাটি তোমরা লিখে নেবে, তাহলেই হয়ে যাবে, সেটি আনম্যারিড সার্টিফিকেট হয়ে যাবে। রিলেশনশিপ সার্টিফিকেট। রিলেশনশিপ সার্টিফিকেট তোমার যদি বাবা বা ভাই আর্মিতে রয়েছে এবং তার যে সার্টিফিকেট, রিলেশন সার্টিফিকেট হয়ে থাকে, সেটা যদি তোমার থাকে তাহলে সেই সার্টিফিকেট নিয়ে যাবে। আর তোমার যদি বাবা ভাই আর্মিতে নেই, তাহলে তোমার তো সার্টিফিকেট নেই, তাহলে নিয়ে যাবার কোনো প্রয়োজন নেই। ওকে, নেক্সট হলো এনসিসি সার্টিফিকেট। অনেকে রয়েছে যারা এনসিসি এ রয়েছে, বি রয়েছে বা সি রয়েছে, তোমার যেটা রয়েছে, এবং তুমি অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই তুমি টিক করেছো যে আমি এনসিসি হোল্ডার, তো অবশ্যই এনসিসি সার্টিফিকেট তোমাদেরকে নিয়ে যেতে হবে। স্পোর্টস সার্টিফিকেট। তুমি যদি স্পোর্টস ম্যান হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদেরকে স্পোর্টস সার্টিফিকেট নিয়ে যেতে হবে। অবশ্যই তুমি অ্যাপ্লিকেশন করার সময় স্পোর্টস সার্টিফিকেট চুজ করেছো। যদি তুমি এনসিসি সার্টিফিকেট রয়েছে কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় তুমি যদি সিলেক্ট না করে থাকো, তাহলে কিন্তু তোমাকে আর গ্রহণ করবে না। অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হতো। তো স্পোর্টস সার্টিফিকেট, তুমি যদি স্পোর্টসম্যান হয়ে থাকো, তো তুমি যদি অ্যাপ্লিকেশন করার সময় চয়েস করেছো, তাহলে কিন্তু তোমাকে স্পোর্টস সার্টিফিকেট নিয়ে যেতে হবে। লিস্ট তোমাদের নিচে দিয়ে দেওয়া হয়েছে, স্পোর্টস সার্টিফিকেটের যে লিস্ট সেটার নিচে দিয়ে দেওয়া হয়েছে। যে কোনো ডিস্ট্রিক্ট, তার সঙ্গে সঙ্গে ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে কোনো খেলার সার্টিফিকেট থাকলেই তুমি কিন্তু স্পোর্টস হিসাবে বোনাস মার্ক কিছু পাবে। এফিডেভিট সার্টিফিকেট। এফিডেভিট যেটা তুমি চলে যাবে, এফিডেভিট এখন তোমাদের বানার দরকার নেই। যখন তোমরা র্যালিতে যাবে তার পূর্বে তোমাদের ওয়েবসাইট থেকে একটা এফিডেভিট ডাউনলোড করতে পাওয়া যায়, এখনও তোমরা ডাউনলোড করতে পারবে। তো তুমি তোমার প্রোফাইল লগ ইন করবে, প্রোফাইল লগ ইন করার পরে বাঁদিকে তোমরা দেখতে পেয়ে যাবে অ্যাডমিট কার্ড, র্যালি অ্যাডমিট কার্ড, তার সঙ্গে সঙ্গে তোমার প্রোফাইল এডিট, এরকম করে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। তো সেখানে দেখতে পেয়ে যাবে একটা অপশান এফিডেভিট। তো সেই এফিডেভিটটা ডাউনলোড করবে এবং সেটি নিয়ে যাবে এবং যে কোনো কোর্টে চলে যাবে। কোর্টে যাওয়ার পরে 10 টাকার স্ট্যাম্প পেপার যেগুলো হয়ে থাকে, সেই 10 টাকার স্ট্যাম্প পেপারে তুমি সেই এফিডেভিটটা করে নেবে। 100 থেকে 150 টাকা খরচা হবে। ওকে, 100 থেকে 150 টাকা খরচা হবে। আর তোমার যদি এর আগের বারের তোমার যদি এফিডেভিট থাকে তাহলে সেটা নিয়ে গেলেও হবে। ওকে, নতুন করে করার কোনো প্রয়োজন নেই। সার্টিফিকেট অফ বোনাস মার্ক, কাদেরকে কী সার্টিফিকেট, অর্থাৎ স্পোর্টসম্যানদেরকে কত বোনাস দেওয়া হবে, তার সঙ্গে সঙ্গে যাদের আইটিআই রয়েছে টেকনিক্যালের ক্ষেত্রে বোনাস মার্ক পাবে, সেটা কিন্তু ওপরে দেওয়া হয়েছে, তোমাদেরকে একটি ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো। প্যান কার্ড, আধার কার্ড। প্যান কার্ড এখন লাগবে না, জয়েনিংয়ের সময় তোমাদের প্যান কার্ড লাগবে, এখন কোনো প্রকার প্যান কার্ড লাগবে না, শুধুমাত্র আধার কার্ডটা থাকলে হবে, অর্থাৎ আধার কার্ড কিন্তু মাস্ট তোমাদেরকে নিয়ে যেতে হবে। পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট, তার সঙ্গে সঙ্গে তোমাদের সারপঞ্চ এবং নগর সেবকের সার্টিফিকেট বা এগুলো কিন্তু তোমাদের জয়েনিংয়ের সময় লাগবে। যখন তুমি জয়েন করবে এআরওতে, ডিসপ্যাচ হবে, তার পূর্বে যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তখন কিন্তু প্যান কার্ড
পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট এগুলো লাগবে। এগুলো তোমাদের এখন কোনো প্রকার সার্টিফিকেট লাগবে না। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। প্রত্যেকটি ডকুমেন্টস যেগুলো আমি তোমাদেরকে বললাম অরিজিনাল, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি ডকুমেন্টস 2 কপি করে তোমাদেরকে জেরক্স রেডি করে তোমরা একটি ফাইলে রেখে দাও। প্রত্যেকটি যে ডকুমেন্টসগুলো আমি তোমাদেরকে বললাম যে এখন লাগবে না, সেগুলো এখন নেবার কোনো প্রয়োজন নেই। আর যেগুলো তোমাদের এখন লাগবে সেগুলো তোমরা ডকুমেন্টসগুলো অরিজিনাল সঙ্গে 2 কপি করে জেরক্স ফাইল আলাদা করে নেবে এবং অরিজিনাল ফাইল আলাদা করে নেবে। দুটো 10 টাকা করে যেগুলো দাম ফাইলগুলো হয়ে থাকে নর্মাল ফাইল, সেগুলো নিয়ে নেবে। একটাতে জেরক্স একটাতে অরিজিনাল নিয়ে তুমি রেডি করে রেখে দাও। তোমার র্যালির সময় তুমি সেই ডকুমেন্টস নিয়ে যাবে, তাহলেই কিন্তু হবে। যে ডকুমেন্টসগুলো বললাম এগুলোই তোমাদেরকে নিয়ে যেতে হবে। এই ডকুমেন্টস রেডি করলে কোনো প্রকার ডকুমেন্টসে তোমাকে বাদ দেবে না, একদম গ্যারেন্টি দিচ্ছি। আমরা প্রিভিয়াস ইয়ারও বলেছি এবং সকলে কিন্তু ডকুমেন্টসে ফিট হয়েছে এবং কাউকে বাদ দেবে না। কোনো প্রকার ডকুমেন্টস তুমি যদি নিয়ে যেতে ভুলেও যাও তবুও কিন্তু তোমাকে বাদ দেওয়া হবে না। ওকে, ডকুমেন্টসের জন্য তোমাদেরকে সময় দেওয়া হবে। তো যেগুলো আমি তোমাদেরকে বললাম এগুলোই কিন্তু তোমাদের লাগবে। তো এটি ছিল আপডেট। ধন্যবাদ।